আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে দেখতে থাকুন যে বাংলাদেশ থেকে আমি যখন এসেছিলাম তখন যে প্লেনটা টেক অফ করেছিল সেই ভিডিওটা, এবং আমি যে এখানে আসার পর ল্যান্ডিংটা ছিল সেই ভিডিওটা টোটালটা, এবং আজকে উপর থেকে এনজয় করতে থাকুন। বেসিক্যালি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো না, এই বিষয়টা আসলে আমি ভাবি নাই যে কোনো দিন আমার কথা বলতে হবে। সেটা হচ্ছে আপনার কি অ্যাকচুয়ালি এই মুহূর্তে ইউকেতে আসা উচিত কি না। আমি কখনো চিন্তা করিনি যে এটা নিয়ে আমার কথা বলতে হবে, বাট বলতে হবে বিকজ লাস্ট 2 মাস আগে সিচুয়েশন যা ছিল আর বর্তমান সিচুয়েশন যা হচ্ছে, ইটস নট সেম। আমি কিছু ঘটনা এবং এক্সাম্পল সহ কথাবার্তা বলবো। সো আই থিঙ্ক আপনাদের জন্য ভালো লাগবে, দেখতে পারেন আর কি, হয়তো আপনার সতর্কতার জন্য যথেষ্ট হবে। সো প্রথমত ইউকের বর্তমান সিচুয়েশনটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ইউকের বর্তমান সিচুয়েশনটা হচ্ছে আগের চাইতে জবের সেক্টরটা বাড়ছে। কীভাবে বাড়ছে? ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট লোকদেরকে বের করে দেওয়া হচ্ছে। কাদেরকে বের করে দেওয়া হচ্ছে জানেন? স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। এখন এটা অনেকে বলতে পারেন যে এটা ভুয়া কথা বা হ্যান না বিজেপি, এটা আমার নিজের ফ্রেন্ডের সাথে ঘটছে। ওনাকে বলে দিছে যে দেখ তোরা আমরা টাইম দিতে পারতেছি না, ইভেন তো তোর কাজ অনেক ভালো, আমরা তোকে টাইম দিতে পারতেছি না বিকজ তোর ফুল টাইম ওয়ার্ক পারমিশন নাই, আর আমাদের কর্মী লাগবে এখন হচ্ছে ফুল টাইম। কারণ গভর্নমেন্ট থেকে নোটিশ তারা পাইছে যে তারা এখন কি করতে পারবে না, যদি কোনো অবৈধ রকম ওয়ার্কার রাখতে চায় বা কাউকে ধরুন যে 20 ওয়ার্কসের পারমিশন আছে তাকে যদি এর চেয়ে বেশি সময় ধরে কাজে রাখতে চায় সেই ক্ষেত্রে তার প্রবলেম আছে। সো এরকম একটা সিচুয়েশন জবের ক্ষেত্রে বাড়ছে, বাট কাদের জন্য বাড়ছে? যারা হচ্ছে ফুল টাইমার তাদের জন্য বাড়ছে, স্টুডেন্টদের জন্য সেটা আসলে কিন্তু বাড়ে নেই। এখন যে মূল কথা হচ্ছে, এখন প্রবলেমটা কোথায় আসলে মূলত আমি কেন বলতেছি যে এই আগের চাইতে টাফ হয়ে গেছে। প্রথমত ভিসা ফিল্ট্রেশনটা এখন অনেক বেশি আগের চাইতে। আগে একটা সময় ছিল যখন কি না খুব ইজিলি ইউকের ভিসাটা পাওয়া যেত, বাট এখন টাইমটা চেঞ্জ হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে? যে আপনার দেখা যাচ্ছে এখন দেখতেছেন আপনি যে কোথাও যদি ছোটোখাটো মিস্টেক থাকে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে অথবা হচ্ছে আপনি ইন্টারভিউ যদি তাদের কাছে প্রপারলি অ্যান্সার ক্লিয়ার মনে না হয়, আপনার হচ্ছে ভাষাগত দক্ষতা যদি প্রপার না থাকে ইন্টারভিউয়ের সময়, আপনি কিন্তু ভিসা হচ্ছে না। হ্যাঁ, একটা সময় ছিল যখন ভিসা রিজেকশনের খবর পাওয়াই যেত না, বাট এখন ভিসা রিজেকশনের খবর কিন্তু পাওয়া যাচ্ছে। একজন এক এক গ্রুপে পোস্ট করে দেখবেন যে আমার ভিসা রিজেক্ট হয়েছে, আমি কতদিন পর আইএচএসসি ব্যাক পাবো, এরকম কিন্তু পাওয়া যাচ্ছে। এই জিনিসটা আগে ছিল না। সো এই জিনিসটা কেন হচ্ছে বুঝতেই পারতেছেন। ফার্স্ট অফ অল আপনার ইন্টারভিউতে কমিউনিকেশন স্কিলটা খুব বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি ইউকেভিএ ইন্টারভিউটা পড়ে যায়। সো প্রপার একটা প্রিপারেশন দরকার, আমার ভিডিও করা আছে, চাইলে দেখতে পারেন। সেকেন্ডলি যে জিনিসটা, এটা প্রথম যে জিনিসটা গেল ভিসা রিজেকশনের সংখ্যা বেড়ে গেছে। সেকেন্ডলি যে জিনিসটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিস ফিস। এখন ফিসগুলো আমি বলবো যে অ্যারাউন্ড সাব 12K আসে যদি কেউ মাস্টার্সে আসে, আর যদি কেউ ব্যাচেলারে আসে তাহলে সাব 10K আসে, 9510K এরকম আছে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে এগুলোতে আপনি আসতে পারেন, বাট যেটা হবে না আপনার ক্ষেত্রে যতটা বেশি সম্ভব দিয়ে আসতে হবে, বিকজ এইখানে প্রত্যেকটা জিনিসের খরচ কিছুটা বাড়ছে আগের চেয়েতে। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে বাড়ার পিছনে একটা রিজনও আছে। আগে একটা বাসায় মানুষ 2-3জন শেয়ারিংয়ে রুম নিয়ে থাকতো, তারা ভাড়াটারা ধরেন যে এত কিছু লাগতো, মানে এত আহামরি ভাড়াটা লাগতো না। এখন প্রত্যেকটা সিটি কাউন্সিলে গভর্নমেন্ট থেকে লেটার দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে ইনফরমেশন চাওয়া হয়েছে যে কোথায় কতজন লোক বসবাস করতেছে। দ্যাট মিন্স আপনার ভাড়াটিয়ার যে ওই যে ই ভিসাতে রূপান্তর করার পর যে রাইট টু রেন্ট একটা শেয়ার কোড আছে, ওই শেয়ার কোডের মেন কাজটা হচ্ছে এখন তারা প্রতিফলন করতেছে। দ্যাট মিন্স আপনার এই দেশে জানেন কিনা আপনারা জানেন না যে কতগুলো বেডরুমের বাসা তার উপর ডিপেন্ড করে কিন্তু ওই বাসার প্রতি ইন্স্যুরেন্স থাকে, এবং কতজন করে থাকতে পারবে সেই ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট লিমিটেশন থাকে। যেমন আমার এক রিলেটিভ, উনি কিন্তু নিজের আপন বড় ভাইয়ের বাসায় উঠতে পারেনি বিকজ তাদের হচ্ছে ওইরকম লিমিটেশনের রুলসের ভিতর চলে গেছে। এখন যেটা হবে এই ক্ষেত্রে, যেমন আমার বাড়িওয়ালাই আমার পাশের রুমে থাকতো হচ্ছে ওরা শেয়ারিংয়ের 3জন, তো ওইখানে বাড়িওয়ালা বলে দিচ্ছে যে তোমরা এখন নতুন নিজেদের মতো এখানেও 3জন থাকা যাবে না, যে কোনো একজন থাকতে পারবা। এটা হচ্ছে ব্যাপার আর কি। সো এই ক্ষেত্রে আপনি বুঝতেছেন যে আপনার রেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু মাথার উপর বেশি পড়বে। এখন সেম জিনিসটা যদি লন্ডনে ইমপ্লিমেন্ট করা হয় দ্রুত, তাহলে ভাই আপনার রেন্ট মাথা পিছু 450 নিচে তো সম্ভবই না। এখনই তো হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে একটা সিট ভাড়া নিয়ে থাকতে গেলে 250 থেকে 300 পাউন্ড পড়ে। সো তখন 350 নিচে 450 নিচে সম্ভব বলে আমার মনে হয় না। আপনি হয়তো একটা মিনি ক্লোজেট রুম পাবেন হচ্ছে অ্যারাউন্ড 250 পাউন্ডে। সো এটা খরচটা বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে এটা আপনার মাথায় রাখতে হবে। থার্ডলি আপনার জব অপরচুনিটিস। এখন দেখেন
আপনি ওই যে ভালো লেভেলের যে জবগুলো আছে না, এনআই রেটে যে জবগুলো আপনাকে দেয় 12-21-এ, ওই জবগুলো পাওয়ার সম্ভাবনা এখন কিন্তু আগের চেয়ে তো অনেক কম। কেন কম? বিকজ তারা এখন ভয় পায়। এখন দেখেন ভাই, আপনি একটা কোম্পানি £45,000 £90,000 জরিমানা দিবে, এমনি তো ওরা আসলে দিবে না, হ্যাঁ। বিকজ যে যেটা লাস্ট টাইম লিডস রোডে ব্র্যাডফোর্ড হয়েছে লাস্ট 1-1.5 সপ্তাহ আগে, সেটা হচ্ছে আপনার জাস্ট আগের সপ্তাহে কিছু লোকজন আসার পর তারা হচ্ছে একটা রেস্টুরেন্টে গেছে, বসছে, খাওয়া দাওয়া করছে, স্টাফদের সাথে কথাবার্তা বলছে, এমনভাবে কথাবার্তা বলছে যাতে তারা হচ্ছে খুবই খোঁজ খবর নিচ্ছে কে কেমন আছো। তা আমরা থাকি না এশিয়ান রাপ, তো ওইখানে ছিল হচ্ছে আপনার ধরেন যে পাকিস্তানি স্টুপিড একটা ছিল, ও আবার কথায় কথায় বলছে সেই স্টুডেন্ট ভিসায় আছে, আরও কে কে আছে, কার কেমন বেতন, এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। হ্যাঁ, আপনারা মনে করেন যে একটু ভালোভাবে কথা বললে গলা যান না, এটা তো বলা যাবে না, দিস ইউকে। সো আপনার তো ওই মাথাটুকু কাজ করতে হবে। সো সেই স্টুপিড লোকটা, আমি ডেফিনেটলি স্টুপিডই বলবো, বিকজ যে ইউকেতে আসবে থাকবে তার এতটুকু জানা দরকার আছে যে আমি এক্সট্রা আওয়ার কাজ করতেছি, অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে আমি যেটা আমার মেইন রেট আছে আমি তার থেকে কম কাজ করতেছি, ক্যাশ ইন হ্যান্ড জব করতেছি। সো আই কান্ট শেয়ার উইথ এনিওয়ান, এটা তার মাথায় ছিল না। সো সে কী করছে, সে বলছে, এবং ওই যে ছেলেগুলো আছে ওগুলো সহ মানে ঠিক তার 1 দিন বা 2 দিন পরেই তারা পুরো রেস্টুরেন্টটাকে তালাবদ্ধ করে দিয়েছে, মালিক পক্ষকে জরিমানা করছে এবং 4 জনকে থেকে ওটাই নিয়ে ডিপোর্ট করে দিয়েছে। একজনের জন্য বাকি 3 জনের লাইফ শেষ, রেস্টুরেন্টের মালিকেরও একটা বিশাল পরিমাণে ক্ষতি। সো এই যে জিনিসগুলো আছে এগুলো আপনার মাথায় রাখতে হবে। তো এগুলোকে আমাদের উপর প্রেশার পড়তেছে না? হ্যাঁ, বাকি যে স্টুডেন্টগুলো আছে তাদের উপর কিন্তু এটা প্রেশার পড়তেছে। ভাই লন্ডনের ভিতর তো ভয়াবহ অবস্থা। আপনারা যারা হচ্ছে দেখেন টিভি চ্যানেল বা নিউজ চ্যানেলগুলো দেখেন, যে ওই যে দেখছেন না একটা ডেলিভারি ড্রাইভারের ভিডিওটা, হয়তো বা অনেকেই দেখছেন, যে ডেলিভারি ড্রাইভারকে আটকাইছে, আটকানোর পর বলতেছে যে তুমি তো ফুড ডেলিভারি করো। তো লোকটা বলতেছে না, আমি তো আসলে ফুড ডেলিভারি করি না, এটা হচ্ছে জাস্ট আমার নিজের ফুড, আমি নিজে খাওয়ার জন্য কিনছি। কারণ লোকটা যে সাথে যে একটা স্লিপ থাকে ওই স্লিপটা হচ্ছে ছিঁড়ে ফেলছিল, আমি এটা বাসায় নিয়ে যাচ্ছি। তো পুলিশও কম চালাক না, পুলিশ তার ওইখানে আটকাইছে, আটকানোর পরে বলছে যে স্টে হিয়ার উইথ মি, আমরা আরও কিছু যাচাই বাছাই করবো। তো এরপর হচ্ছে যখন দেখতেছে যে রাইডারের পজিশন ওইখান থেকে চেঞ্জ হচ্ছে না, তখন ডেলিভারি সাপোর্ট সেন্টার থেকে ওই যে লোকটা তার ফোন নাম্বারে একটা কল আসছে। তখন পুলিশ কোয়েশ্চেন করছে, হোয়াই দ্য ডেলিভারি ইজ কলিং ইউ নাও। এটা নিয়ে কিন্তু সংসদে কথাবার্তা হয়েছে, মজা নেওয়া হয়েছে, অনেক কিছু। দ্য সানের রিপোর্ট এগুলো সব আসছে, আপনি দ্য সান ডেলিভারি রিপোর্ট লিখে সার্চ দেন, দেখেন পান কিনা। সো এই যে জিনিসগুলো, ঠিক আছে, এইগুলো তো আপনার মাথার উপর রাখতে হবে যে আমি এখন ডেলিভারি কাজটা ঠিকমতো করতে পারতেছি না, আমার জন্য অ্যালাউড না। আমি এখন দেখা যাচ্ছে সিকিউরিটি জব ঠিকমতো পাচ্ছি না, তারা আমাকে শিফট দিতে পারতেছে না। আমি হচ্ছে রেস্টুরেন্টে কাজ করতে পারতেছি না, বিকজ আই হ্যাভ আ হাইলি রিস্ক, তাই না, অনেক বেশি রিস্ক হয়ে যাচ্ছে। তো আমার সবসময় মাথায় টেনশন থাকতেছে, আমি এখন করবোটা কি। এই যে সার্বিক টেনশনগুলো, এই সার্বিক টেনশনগুলো মাথায় নিয়ে যে আসতে পারবেন, আমি তারা বলবো ভাই এই সিচুয়েশনে আপনি আসেন। এখন ইউকে গভর্নমেন্ট যখন ইমিগ্রেন্ট কমাইতে সক্ষম হবে, যেটা 9 লাখ আছে সেটা 7 লাখ, 7 লাখ থেকে 5 লাখ যখন নিতে পারবে, তখন ওরা দেখবেন আবার 3 বছর পরে আবার ছাড়তেছে, তারপর হচ্ছে আবার সুযোগ দিচ্ছে, আবার স্পাউস আনতে দিচ্ছে, এইগুলো কিন্তু আবার রিপিট করবে তারা, ঠিক আছে। 3 বছর তারা হচ্ছে প্যারা দিবে, 3 বছর পরে রিল্যাক্স, 3 বছর পরে প্যারা দিবে, 3 বছর পরে আবার রিল্যাক্স, এভাবেই চলতেছে ইউকের কাহিনী। আপনি যদি বছরগুলো দেখতে থাকেন তাহলে সেটা হচ্ছে ফ্যাক্ট। এখন কথা হচ্ছে ভাই তাহলে কি আমি আসবো? আমি বলবো ভাই যারা ব্যাচেলারে আছেন কিন্তু টাকা পয়সার চিন্তাধারা হচ্ছে এমন যে আমি ফ্যামিলি মেম্বার্স বা তাদের কাছে কোনো টাকা পয়সা নিতে পারবো না, সাপোর্ট নাই, পরবর্তী 2 বছর কীভাবে চলবে সেটা আমি জানি না। আমি এই ক্ষেত্রে ভাই সত্যিকারের ভাবে বলতেছি, আমি এই প্রথমবার আপনাদেরকে এনকারেজ করতে পারলাম না, ঠিক আছে। আমি বলবো যারা ব্যাচেলার চিন্তা ভাবনা করতেছেন আপাতত চিন্তাটা টোটালি সাইডে ফেলাই দেন। যদি আপনার আর্থিক সমস্যা না থাকে সেক্ষেত্রে ইউ আর ওয়েলকাম। এবং সেকেন্ড যারা আছেন মাস্টার্সে যারা, এখনও আমি সেম কথাই বলবো, 70%+ টাকা দিয়ে আসতে পারবেন, এবং যাদের কমিউনিকেশন স্কিল ভালো ইউকে তাদের জন্য খুবই ভালো। বিকজ ইফ ইউ হ্যাভ দ্য কমিউনিকেশন স্কিল, ডেফিনেটলি জব আপনার পিছনে ঘুরবে, আপনি জব পাবেন, অনেক ক্ষেত্রেই পেয়ে যাবেন। এরপর মানুষ থাকতেছে, তারা চলতেছে, সব কিছুই হচ্ছে। সব কিছু মাথায় নিয়ে আপনার যদি মনে হয় যে না ভাই তারা যখন পারতেছে, আপনি নিজে যখন পারতেছেন,
তো আমরা তো ডেফিনেটলি আপনাকে ফলো করি, বা আমরা তো চেষ্টা করলে পারবো নাকি? হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই পারবেন, আল্লাহ তাআলা যদি আপনার কপালে রাখে অবশ্যই পারবেন, বাট রিস্ক নিতে বারণ করবো আমি এই মুহূর্তে। বিকজ এখন সামনে দেখতেছেন যে স্থায়ী হওয়ার পথও কিন্তু অলমোস্ট শেষ। লাস্ট ভিডিও যারা দেখছেন তারা অনেকেই জানেন যে কী চেঞ্জগুলো আসলো। অলরেডি দেখলাম যে 2000 মতো ভিউ হয়ে গেছে ভিডিওটা, কালকে না পরশু দিন আমি রিলিজ করছি। সো ওইটা একটু দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি এখন সিচুয়েশনটা কী চলতেছে, আমাদের আসা উচিত হবে কি হবে না, সেটা আপনার জন্য একটা প্রপার ডিসিশন নিতে সহায়তা করবে। সো আজকে এ পর্যন্ত ভাই, কথা আর বাড়াইলাম না। বরাবর মতোই যদি আমার ভিডিওটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, একটা লাইক দিন ভাই। একটা লাইক দিলে আপনার কোনো খরচ হবে না, বাট আমার অনেকটাই প্রফিট হবে, ঠিক আছে? আই থিঙ্ক আপনি একটা লাইক দিবেন। আর ভিডিও লিঙ্কে আমি একটা লিঙ্ক দিব। সো যারা এদের শেষ আবার রেগুলেটর একটা অ্যাকাউন্ট খুলবেন ব্যাংকের, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট চাবো যে ডেফিনেটলি আপনারা এই লিঙ্কটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন। অ্যাটলিস্ট আপনাদের ব্যাংকিংটা চলবে আর আমারও কিছুটা সাপোর্ট হবে। এছাড়া তো আপনার অন্য কোনো ওয়েতে আমাকে সাপোর্ট করতে পারবেন না। সো দ্যাটস এ চান্স, যারা খুলবেন তারা খুলে ফেলেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।